হ্যালো ভিউয়ার্স, আরুস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। নারকেল ছাড়াই কিভাবে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজে বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মিশিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে সাইডে রেখে দেব। দিয়ে দিচ্ছি অনেকটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সব কটাই চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজবো না, তা না হলে মাছগুলো শক্ত হয়ে যাবে। আমি মাছগুলো উল্টে ভেজে নেব। এখন আমার মাছগুলো দু সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এক এক করে আমি মাছগুলো সব তেল থেকে তুলে নেব। মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এগুলোকে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো বাটা। টমেটোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব, তা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। টমেটো বাটা ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। হাতের কাছে নারকেল না থাকলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু মালাইকারি বানানো যায়। মশলাটাও কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
সব চিংড়ি মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। 5 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি চিংড়ি মাছের মালাইকারি। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়।